আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুর্শিদাস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি সিমের বিচি দিয়ে কই মাছ রান্না করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আমি সিমের বিচি নিয়েছি 2 প্যাকেট, আর এখানে 2টা টমেটো নিয়েছি, কিছু কাঁচামরিচ ফেলে নিয়েছি, আর কিছু ধনিয়া পাতা নিয়েছি। এখানে আদা রসুন পেস্ট নেওয়া হয়েছে 2 টেবিল চামচ, ধনিয়া 1 টেবিল চামচ, মরিচ 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, হলুদ 1 টেবিল চামচ, জিরা 1 টেবিল চামচ। এখন সব মশলাগুলো একসঙ্গে পানি দিয়ে মিশিয়ে রাখবো। এখানে আমি বড় সাইজের 4টা কই মাছ পিস করে নিয়েছি। হলুদ দিয়ে দিলাম, ধনিয়া পাউডার, লবণ, এখন একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। হলুদ কম লাগছে, এজন্য আরেকটু দিয়ে দিলাম। এগুলো মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। ফ্রাই প্যানটা প্রথমে গরম করে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। ভালো করে তেলটা গরম হওয়ার পরে আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিলাম। আমার কাছে ফ্রেশ মাছ না থাকায় আমি ফ্রোজেন মাছ ইউজ করেছি। আপনারা চেষ্টা করবেন ফ্রেশ মাছ ইউজ করতে। ফ্রেশ মাছ যখন ইউজ করবেন তখন ভাজার দরকার নাই, শুধু কষিয়ে মশলা দিয়ে কষিয়ে তারপর রান্না করলে ওইটা বেশি ভালো টেস্ট হয়, স্মেলটাও অনেক ভালো লাগে। মাছগুলো আমি ভালো করে উল্টে পাল্টে সব সাইডে ভেজে নিচ্ছি। আমার মাছ ভাজা শেষ। এখন একটা পাত্রের ভিতরে আমি কিছু তেল আর পেঁয়াজ কুচি ঢেলে লাইট ব্রাউন করে ভেজে নেব। এখন আমি মিশিয়ে রাখা মশলাগুলো ঢেলে দিলাম। এর ভিতরে অল্প আরেকটু পানি মিশিয়ে এটা ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ না যায় মশলা থেকে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ কষাবো। এতো ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি কাঁচা স্মেল আছে কিনা। এখানে কিছু আমি কাঁচা মরিচও দিয়ে দিলাম, এটাতে স্মেল ভালো হয়। পানি শুকিয়ে গেছে, আর একটু পানি দিতে হবে। এখন পানি দিয়ে আরও একটু মশলাটা আমি কষিয়ে নিব। এখন বিচিগুলো দিয়ে দিলাম। বিচির সঙ্গে আমি কিছু টমেটো দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া দিয়ে আমি এখন ঢেকে দিব। নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত বিচি সিদ্ধ না হবে আমি কষাবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কষানোর শেষ, এখন পানি দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া দিয়ে আমি লবণটাও কিন্তু আমি টেস্ট করে দেখবো এখানে ঠিক আছে কিনা। এই তো বলক এসে গেছে। এখন আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। এখানে আমার আরেকটু পানি দিতে হবে, ঝোল কম মনে হচ্ছে, পানি দিয়ে দিলাম। আর যারা কষিয়ে রান্না করতে চান তারা কিন্তু মশলার ভিতরে আগে মাছটা কষিয়ে তারপর আপনার মাছটা আলাদাভাবে রেখে ওই মশলাটার ভিতরে বিচি কষিয়ে নেবেন, তারপর মাছগুলো এক এক করে ছেড়ে দেবেন। আসলে কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে।
এখানে উপরে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। কাঁচামরিচের স্মেলটা কিন্তু ভালো লাগে তরকারিতে। এখানে কিছু ধনেপাতাও দিয়ে দিলাম। কাঁচামরিচ আর ধনেপাতা তরকারি রান্না করার শেষের দিকে দিলে কিন্তু ঘ্রাণটা বেশি ভালো লাগে। ধনেপাতা আর কাঁচামরিচ দেওয়ার পরে আমি 5 মিনিট চুলায় রাখবো, এভাবে রেখে পরে আমি চুলাটা অফ করে দিব। এই তো আমার রান্না শেষ। এই তো বিচি দিয়ে আমার কই মাছ রান্না করা হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।